সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জোয়ারেকান্দাতে। এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেই বিষয়টি হচ্ছে একজন গরিব হতদরিদ্র পিঠা বিক্রেতা, যিনি পিঠা বিক্রি করে তার সংসার অতিবাহিত করেন। সেই পিঠাওয়ালাকে বেশ কিছুদিন আগে কিছু দুষ্কৃতিকারীরা এলাকারই তার উপরে হামলা চালায়। ছোট একটি বিষয় নিয়ে তার উপরে হামলার কারণে তাকে রক্তাক্ত করে। চলুন তার সাথে আমরা কথা বলে জেনে নিই আসলে ঘটনাটা কি ঘটেছিল, আর পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে। এখন পুলিশের কাছে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে পুলিশ আমার বলতেছে যে আপনারা নিজেরা মিডাই লইলে খুব কিছু একটা ভালো হইব। তো এই যে 2-3 দিন ধরে আমি হ্যাগো পাশে ঘুরতেছি, ঘুরার পরে আবার ফোন দেওয়ার পরে কইছে যে এটা নোয়াপাড়ার একটা লোক, এই লোকে এটার একটা পদক্ষেপ নিব, তুমি তার কাছে যাও। আবার তার কাছে গেছি, যাওয়ার পরে এটা ওয়াসিম বিএমপির নেতা। এই লোকের কাছে গেছি, পরে এই লোকে কইতেছে যে আপনার বাড়িতে যান কা, আমার কাছে যখন আসছেন তো আমি এটা আপনার দেখিয়া একটা ডেট দিয়া পরে আপনি এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ, এটা বলছি। আপনাকে কারা মানে মারধর করেছিল? আমার মারছে হলো বাতেন, দুলাল আর হলো সাবরুন। তো আচ্ছা, আপনাকে যখন মারপিট করতেছিল তখন কেউ আগিয়ে আসেনি? একটা লোকও আসে নাই। আমি কোনো লোক কেন আসে নাই, দাঁড়িয়ে দেখছে হ্যাঁ গো বয়ে এই লোকেরা একটা লোকের রাও করে না। আর ইয়ের ভিতরে কইতাছে যদি কোনো লোকের সাক্ষী দেয় তাহলে আগে হ্যাঁ করে সাইজ করবো, হিয়ার পরে করবো হ্যার বিচার। এই হুমকি দাম কি কারা দিচ্ছে? দিছে হলো দুলালে বাতেন। তারা কার ক্ষমতা বলে তারা এইসব কথা বলে? এগুলি বল হইলো আপনার কইছে যে বিএমপির লোকে ক্ষমতায় আমরা এই সমস্ত করছি। আপনি কি কোনো দল টল করতেন? না, আমার জীবনে আমি কোনো দল করি না। আপনার সাথে আর কে কে আহত হয়েছে? আমার ছেলে। সুপ্রিয় দর্শক, তার কাছে শুনতেই পেলেন যে একজন হতদরিদ্র পিঠা বিক্রেতা কতটুকু অসহায় হলে তার বিচারের জন্য তার যে ক্ষতি হয়েছে, তার যে শরীরে আঘাত করেছে, তার রক্তপাত করেছে, সেগুলো করার পরেও তাকে হুমকি দিচ্ছে। তো তার ছেলের সাথে আমরা একটু কথা বলি আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং তাকে কেন আক্রমণ করা হলো। আমি প্রতিদিনের মতন 10টার দিকে বাসায় যেতেছিলাম। বাসার রাস্তার এই পাশে শিয়াল ছিল, শীষ দেওয়ার পরে শিয়াল চলে গেছে। মারে বাপেরে নিয়ে শীষ দেওয়ার উদ্দেশ্যে পাশের দোকানদার দুলাল সে আমার মাপেরে আর বাপেরে নিয়ে বহুত গালিগালাজ করছে, অশ্লীল ভাষা করছে, যে দোকানের সামনে এই শীষ বাজাইলে ঠ্যাঙ্গাইতে দিব, বিভিন্ন ধরনের কথা বলছে। যাওয়ানোর সময় আবার গালিগালাজ করার পর আমি বাপের কাছে আইছি। আমার আব্বা দোকানে উঠতে দাঁড়ায় বলছে যে আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তা আমি বিচার করবো, শীষ দেওয়াতে তোমার অসুবিধা কি হয়েছে। সে বললো দোকান থেকে খুঁজতে নিয়ে এলো, একটা লাঠি নিয়ে এলো অকিস্টিক নিয়ে, বললো যে মাদার চোদ তোর থেকে কি কমু কই আইসে আঙ্গ দোকানে লার খুঁজতে আমার বাইরে দাড়ি ছিঁড়ার পর আমি গেছি আমার বাইরে ছুড়াইতাম। ছুড়ানোর পরে হ্যাঁ হালা বাতেন এক শিকল তালা সহ শিকল নিয়ে এসে নিয়ে আমার বাইরে আঘাত কইরা ক্লান্ত বানাই লিছে। তারপর আবার বাইরে বেরিয়েছে পর আমি আবার যখন বাইরে ছুটাইতাম গেছি, হ্যাঁ আমার মারার পরিকল্পনা নিয়ে আমারে আধা কিলো পর্যন্ত দৌড়াই নিয়ে গেছে যে আমার একেবারে জানে মাইরে ফেলবে। তারপরে আমি আইসা থাই দিয়ে আমার বাইরের শরীর পুরা রক্তদা, মাথা ফাইটিয়া ফিটমিট বাইরে, হাত মাত বাইরে একা রক্তদা বাইসে রয়েছে। মানুষ দাঁড়ায় রয়েছে, কেউ কিছু বলে না। আবার এই দোকান তেরা খুঁজতে আইছে যে মাইরে লেবো একেবারে। আচ্ছা, তোমরা যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ কি চাও? আমরা এটা সুস্থ বিচার চাই যে আমার বাইরে মারছে, আমাদের মারছে কয়েকদিন পরে সেই দোকান থেকে এরা খুঁজতে আমাদের মারার হুমকি দেয়, মারধর করে। এটা সুস্থ বিচার চাই আমরা। তোমরা কি নিরাপত্তাহীনতায় ভুগছো কিনা তোমাদের পরিবার? না, নিরাপত্তাহীনতায় বলতে গেলে তোমরা কি মানে তারা কি তোমাদেরকে হুমকি দামকি দিচ্ছে কিনা? তারা সবসময় আমাদের হুমকি দামকি দেয় এবং মারাধরি করার জন্য তাদের দোকান থেকে আমাদের দোকান পর্যন্ত এগিয়ে আসে।
তো দর্শক শুনতেই পেলেন তাদের মর্মান্তিক যে ঘটনাটি, সেটি আসলে সকল যে সমাজ রয়েছে এই এলাকার সমাজ, তারাও সুষ্ঠু বিচার চায়। আশা করি যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো দল মত নির্বিশেষে কেউ যেন আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতে পারে, এবং তাদের এই দরিদ্র পরিবারের যে বিষয়টি সেটি প্রশাসন সুদৃষ্টি দিয়ে অতি শীঘ্রই সুবিচার যেন পায় এই দরিদ্র পরিবারটি, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আমি সাকিব খন্দকার।